নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, বর্ষাকালে তো সবার বাড়িতেই প্রায় তাল থাকে, আর তাল দিয়ে নানা রকমের রেসিপি আমরা তৈরি করে খাই। আজকে কিন্তু তোমাদের তাল দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। তাল দিয়ে তোমাদেরকে কালোজাম তৈরি করে দেখাবো। বন্ধুরা, সঙ্গে থেকে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে কি করছি। চলো বন্ধুরা, দেখবে। দেখো বন্ধুরা, কত বড় একটা তাল। এই তালটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি, আমাদের বাড়িতে কিন্তু তাল গাছ নাই। প্রথমে আমি তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটা বালতিতে জল নিয়ে নিয়েছি, তাল ধুয়ে নিচ্ছি। তালের মুখ প্রথমে ছাড়িয়ে নেব। দেখো ভিতরটা কত সুন্দর, শ্বাসে ভরা। মাঝখান দিয়ে আমি ভাগ করে নিচ্ছি, 3টে আঁঠি আছে। কালো যে খোসাগুলো আছে আমি ছাড়িয়ে নেব। রেখে দেব। একটা আঁটি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে তালটা কতটা বড়। দেখো, আমার একটা বড় গাবলায় একটাই আঁঠি রেখেছি, তাই গাবলাটা ভরে যাওয়ার মতন হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দেব। সবগুলো আঁঠির আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কিভাবে শাঁস বের করব তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমরা কিভাবে তালের শাঁস বের করো আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু এভাবেই তালের শাঁস বের করে নেব। তোমরা কে কে এভাবে তালের শাঁস বের করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, এই যে কিন্তু শাঁস বেরিয়ে গেছে। এভাবে আমি 3টে আঁঠি বাড়িয়ে এই শাঁসটা একটু নরম করে নেব। তারপরে কিন্তু আমি হাত দিয়েই করব। কিভাবে কি করছি তোমরা দেখতে থাকো। খুব সুন্দর করে বাড়িয়ে নিয়েছি। একটা থালায় আমি নিয়ে নিয়েছি। এভাবে করে শাঁস বের করে নেব। তাল থেকে খুব সুন্দর করে শাঁস বের করে নিয়েছি। এখন আঁশগুলো ভালো করে বের করে নিয়ে আসবো, তারপরে চলে যাব রান্নায়। বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কতটা আঁশ আমি বের করে নিয়েছি। তাল চেকার জন্য আমি একটা নেট নিয়ে নিয়েছি। এই নেটগুলোই কিন্তু তাল চেকতে ভালো হয়। এই নেটের চারিপাশটা এভাবে আমি ধরে এক জায়গায় করে নেব। এক জায়গায় করে নিয়ে এভাবে এক হাতে ধরে বসবো আর এভাবে চাপ দেব। দেখো বন্ধুরা, কতটা সহজ। এভাবে চেখে নেওয়া যায় খুব সুন্দর করে। দেখো, কত সুন্দর একটা ডিজাইন হয়ে পড়েছে। দেখো, দেখতে কতটা ভালো লাগছে। এভাবে তোমরা নেট দিয়ে খুব সহজেই কিন্তু তাল ছেঁকে নিতে পারবে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব গরুর দুধ। আর তাল যে সময় আমি তালের শাঁস বের করেছি তখন কিন্তু কোনো জল ব্যবহার করিনি। বন্ধুরা, জল ছাড়াই কিন্তু তোমরা তালের শাঁস বের করে নেবে। দুধে ভালো করে বলক চলে আসছে। এখানে 2টো তেজপাতা আর 3টে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দেব। দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। দুধের ভিতর দিয়ে দেব তাল। তাল দিয়ে ভালো করে ঘুটে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচ তাল দিয়ে দিয়েছি। এরকম মাপের একটা চামচের 1 চামচ তাল আমি দিয়ে দিয়েছি দুধের সঙ্গে। ভালো করে মিশিয়ে দেখো দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটু জাল দিয়ে নেব, কাঁচা গন্ধটা আমি ছাড়িয়ে নেব তালের। আস্তে আস্তে সুজিগুলো দিয়ে দেবো আর নেড়ে নেব। একসঙ্গে দিলে কিন্তু সুজির দলা বেঁধে যাবে। এই বাটিটার আমি হাফ বাটি সুজি দিয়ে দিয়েছি। তোমরা যেমন বানাবে সেই অনুযায়ী সবকিছু নিয়ে নেবে। আর এখানে 1 পোয়া দুধ আমি জাল দিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি গাঢ় করে। দেখো কেমন হয়েছে। এখন দিয়ে দেব ঘি। 2 চামচের মতো ঘি দিয়ে দেব।
ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে, খেতেও ভালো লাগবে। সুজিটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, অতিরিক্ত যে জলটা আছে শুকিয়ে নিতে হবে। দেখো একটা দলার মতো তৈরি করে নিয়েছি, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেব, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। দেখো এখন তুলে নেব, একটা থালায় আমি তুলে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে ধুয়ে জল বসিয়ে দিয়েছি, শিরা তৈরি করে নেব। চিনি দিয়ে দিচ্ছি, তেজপাতাগুলো উঠিয়ে নেব। আমি হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার মিষ্টির শেপে আমি গোল করে নেব। প্রথমে দোলা পেঁচিয়ে নেব। বন্ধুরা, তোমরা কে কে তালের কালোজাম খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি। খুব সুন্দর করে এই যে গোল করে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে একটা তৈরি করে নিয়েছি, রেখে দেব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। যে সকল বন্ধুরা তোমরা তাল দিয়ে কালোজাম বানানোর রেসিপিটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা তাল তাল সেন্ট বেরোবে এই মিষ্টি দিয়ে। একইভাবে তো সবগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সবগুলো মিষ্টি আমি গোল করে নিয়েছি। শিরাটা আমি তৈরি করে নিয়েছি, একটা পাতলা শিরা করতে হবে। দেখো কতটা পাতলা করেছি, এরকম একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। নামিয়ে নেব, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। সাদা তেল দেব কড়াইতে। তেল গরম করে নিয়েছি, মিষ্টিগুলো ভেজে নেব। আলতো হাতে একটু নেড়ে দেব। তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে। বন্ধুরা, তোমরা এই মজাদার এই মিষ্টিটা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। দেখো কতটা সুন্দর হয়েছে। লাল লাল করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, এই যে মিষ্টি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেবো। দেখো কতটা সুন্দর হয়েছে। মিষ্টি গরম থাকা অবস্থায় শিরায় দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দেব। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে মিষ্টিগুলো। এই তালের মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ ভালো হয়। তোমরা একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।